যেহেতু সরস্বতী বিদ্যার দেবী, তো বিদ্যা বুদ্ধি প্রথমে চেয়েছি যেন আমাদের জ্ঞান, আমাদের প্রতিভা সব সৎ কাজে নিয়োজিত করতে পারি এবং দুষ্টু চিন্তা থেকে নিজেদেরকে সর্বদা বিরত রাখতে পারি, তাই আমাদের দেবীর কাছে প্রার্থনা ছিল। আর আমাদের পুজো এবার অনেক সকালে হয়ে গিয়েছে, আমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের। তো আমাদের পুজো আমরা সেই 6টা থেকে আমরা হলো গিয়ে এখানে আছি, হলে আছে, এবং 6টা থেকে সমস্ত আয়োজন করে আমরা এরপর পুজো করেছি। আমাদের কিছুক্ষণ আগে পুজো সম্পন্ন হয়েছে। আমি ইউনিভার্সিটিতে আছি প্রায় 3 বছর। আর এর আগে যখন ছোট ছিলাম তখন থেকে আমার এটার প্রতি আলাদা একটা এফেকশন কাজ করতো, এবং বলা যায় যে যদি কেউ জিজ্ঞেস করতো যে তুমি কেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও, আমি বলতাম যে এখানে হলে এতগুলো সুন্দর পুজো হয় এবং সবাই খুব অ্যাট্রাকটিভভাবে তাকিয়ে থাকে, এটার জন্য আমি এখানে পড়তে চাই। সাউথ এশিয়া তথা এশিয়ার মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ পূজা, ঠিক আছে, মানে এতগুলা একসাথে পূজা, এখানে প্রায় 70 থেকে 70-75টা ডিপার্টমেন্ট একসাথে পূজা করে প্রতি বছর। আর আমরা যারা জগন্নাথ হলের স্টুডেন্ট আছি, আমরা নিজের পরিশ্রমে হচ্ছে এই পূজাগুলো অর্গানাইজ করে থাকি। এটা আসলে আমাদের জন্য খুবই একটা ভালো লাগার বিষয়। আমরা প্রতি বছর একসাথে হই সবগুলো ডিপার্টমেন্ট, তো সবাই আসে, এনজয় করে পূজা, এটা আমরা এনজয় করি সাথে সাথে। মা সরস্বতীর কাছে চাই যে সবাইকে বিদ্যা বুদ্ধি দিক, শ্রীবৃদ্ধি বাড়ুক সবার, এবং দেশের যে এখন বর্তমান পরিস্থিতি তাতে আমার মনে হয় সবার উচিত যে মানে বেশি করে মানুষের মাথায় যেন বুদ্ধিটা কাজ করে, কারণ যে যেখান থেকে পারছে করছে, যেখানে যা ইচ্ছা তাই করছে। আমার মনে হয় যে উচিত যে বিদ্যার দেবীর কাছে আমরা এটাই প্রার্থনা করব যেন আমাদেরকে সদ্বুদ্ধি দেয় এবং আমরা যেন বিচার বিবেচনা অনুযায়ী আমরা যেন কাজ করতে পারি, এটাই আমার প্রার্থনা থাকবে। আমি পারি নাই যে এত সুন্দর হবে, আমার কাছে বেশ ভালোই লাগছে পরিবেশটা। আমি বুঝতে পারিনি যে এই মানে এখন যে পরিবেশ রাজনৈতিক, তাতে এত বড় করে যে আয়োজন হবে আমার দেখে খুব ভালো লাগছে। প্রতি বছর এবছর আমাদের জগন্নাথ হলে শ্রী শ্রী সরস্বতী পূজা আয়োজন হচ্ছে। তো বাংলাদেশের না, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় পরিসরে সরস্বতী পূজা হয় আমাদের এই জগন্নাথ হলে, ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হল। তো এখানে এবার 74টা ডিপার্টমেন্ট পূজার আয়োজন করছে। তো এখানে অনেক ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে দর্শনার্থী আসে, এবং মা সরস্বতী আমাদের বিদ্যাদেবী, মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা, তিনি আমাদের জ্ঞান দেখ, আমাদের বুদ্ধি দেখ, আমাদের দেশকে আর কি শান্তিপূর্ণ করুক। তো মাত্র হচ্ছে পূজা শেষ হয়েছে, দেন হচ্ছে আমরা সারাদিন হচ্ছে এখানে থাকবো, ঘুরবো, তারপর আমাদের সিনিয়র জুনিয়র সবাই আসবে, সবার সাথে দেখা হবে, রিলেটিভসরা আসবে, দেন হচ্ছে এদিকে হচ্ছে নাগরদোলা আছে, আমরা নাগরদোলা উঠবো, অনেক মজা করবো সারাদিন। তো প্রতি বছরই সরস্বতী পূজা অনেক জাঁকজমকভাবে উদযাপন হয় জগন্নাথ হলে, এবং দক্ষিণ এশিয়ার বলবো না, পুরো বিশ্বের সব থেকে বড় সরস্বতী পূজা হচ্ছে জগন্নাথ হলের এই পূজাটা। তো প্রতি বছরই অনেক জাঁকজমকভাবে হয়। আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, এসে একসাথে কাজ করি, একসাথে প্রসাদ দিই, অনেক ভালো লাগে। এবারও যাচ্ছি, আশা করি ভালোই হবে। আমরা যে পরিমাণ মানুষ আছে তাদেরকে প্রসাদ দিতে পারবো, আর আমাদের আছে পর্যাপ্ত পরিমাণ প্রসাদ, তাও এখন আমরা চেষ্টা করবো সবাইকে প্রসাদ দেওয়ার। আর এই তো আর কি। আমার জগন্নাথ হলে এবারেই প্রথম পূজা করা, আর সব দিক মিলে অনেক সুন্দরই লাগছে। এবার অনেক মানে খুব সুন্দরভাবে জাঁকজমকভাবে এবার হচ্ছে পূজার আয়োজন হচ্ছে। আমি মা আছে সরস্বতীর কাছে কি কামনা করি যে হচ্ছে সারা দেশব্যাপী আমাদের তো শিক্ষার্থী আছে সবাই যাতে ভালোভাবে মানে হচ্ছে পড়াশোনা করতে পারে, আর সবার মঙ্গল কামনা করছে।